নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা জমজমাট রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রেসিপিতে থাকছে গরম গরম ফুলকো লুচি এবং বেশ লাল লাল ঝাল ঝাল করে মাটন কষা। তো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। প্রথমেই আগে লুচির ডো তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটি বোলে 3 কাপ ময়দা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন এবং 2 চা চামচ মতো চিনি। সবকিছু একটু মিশিয়ে নেব এবং তারপর আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে আস্তে আস্তে করে ময়দাটা মেখে নেব এবং মাঝে মধ্যে একটু একটু করে জল দিয়ে দেব। এরপর আমি এতে দিচ্ছি 1 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল। আবারও খানিকটা সময় নিয়ে ময়দা ভালোভাবে মেখে নেব। ময়দা মাখানো হয়ে গেলে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের জন্য আলাদা করে রেখে দেব। ততক্ষণ আমি মাটন রান্না করে নেব। নিয়ে নিচ্ছি একটি প্যান এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতন রিফাইন্ড অয়েল এবং গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ এবং গোলমরিচ। সবকিছু একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি মতন মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ। 10 থেকে 12 মিনিট মতন সময় নিয়ে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ফ্রাই করে নেব। মনে রাখবেন, পেঁয়াজ যখন ফ্রাই করবেন গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম থাকবে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম মতো মাটন। প্রায় 5 মিনিট মতন মাটনগুলোকে ফ্রাই করে নেবার পর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন পেস্ট এবং সব কিছু বেশ ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করছি সমস্ত স্পাইসেস। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতন হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ চিলি পাউডার, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ নুন এবং সবটা ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, কলাপাতার রেসিপিগুলি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বেশ খানিকটা সময় নিয়ে মাটন ভালোভাবে কষে নেবার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর ঢাকা দিয়ে রাখবো বেশ খানিকটা সময়। রান্নাটা কিন্তু আপনারা প্রেসার কুকারেও করতে পারেন। ঢাকা খুলে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন টক দই এবং আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। বলে রাখি, লিখিত রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কোনটার কতটা কি পরিমাণ রান্নায় ব্যবহার হচ্ছে তা সমস্তটাই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু আজকের আমাদের রেসিপি মাটন কষা তৈরি। দেখুন, লাগছে তো লোভনীয়। যাই হোক, চলুন এবার তাহলে গরম গরম ফুলকো লুচি তৈরি করে নেবার পালা। ময়দা থেকে ছোট ছোট গোল করে লেচি কেটে নিয়েছি এবং বেলনার মাধ্যমে আলতো করে প্রত্যেকটি লুচি বেলে নেব। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি প্যান এবং বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে একটা একটা করে প্রায় প্রত্যেকটি লুচি ভেজে নেব। হচ্ছে তো প্রত্যেকটি লুচি ফুলকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাদের কলাপাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।